হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমি সৌমি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি সাধারণত বিভিন্ন প্রোডাক্টের রিভিউ করে থাকি, এছাড়াও স্কিন এবং হেয়ার রিলেটেড যাবতীয় হোম রেমেডিস তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো আজকেও আমি হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। হোম রেমেডিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। যেহেতু শীতকাল, আমরা চাই না যে বহুবার মুখে কোনো ফেস ওয়াশ দিতে, কারণ যদি আমরা অনেকবার মুখে ফেস ওয়াশ দিই বা বাজার চলতি মার্কেটে যেগুলো বিক্রি হয় সেই ফেস ওয়াশ যদি বহুবার ব্যবহার করি তো আমাদের স্কিন প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায় এবং স্কিনে কোনো গ্লো থাকে না। তো হোমমেড কিভাবে এই ধরনের ফেস ওয়াশ পাউডার কিভাবে ঘরেতেই তোমরা বানাতে পারবে, দেখো এটা আমার পুরো ভর্তি ছিল, আমি এটা শেষ করে দিয়েছি প্রায়। তো আমি নিজের জন্য বানাতাম, তো আমি ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি যে আমি কিভাবে হোমমেড ফেস পাউডার বানাই এবং সেটা কিভাবে ইউজ করি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব এবং তোমরা এটা ব্যবহার করবে, ব্যবহার করে নিশ্চয়ই আমাকে জানাবে যে তোমাদের কীরকম লাগলো, কারণ এটা প্রচণ্ড ভালো একটা ফেস ওয়াশ পাউডার। তো ফার্স্টেই আমি তোমাদেরকে কিভাবে বানাতে হয় সেটা দেখিয়ে দিই। আমাদের ঘরেতেই যে উপকরণ থাকে সেটা লাগবে। ফার্স্টে লাগবে হচ্ছে বেসন, যেটা আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে, এমন কোনো লোক নেই যে কারোর ঘরে বেসন থাকে না। তো বেসন লাগবে। এখানে আমি পরিমাণটা যেটা দেখাচ্ছি তোমরা সেটা বানাবে, তারপর এটা ফুরিয়ে গেলে আবার নতুন করে তোমরা বানাতে পারবে। তো ফার্স্টেই লাগবে হচ্ছে বড় চামচের 4 চামচ বেসন। বেসন কি করে, আমাদের স্কিনের সমস্ত ময়লাকে বার করতে সাহায্য করে। আমরা পৌরাণিক দিন থেকে নিয়ে আমরা জানি যে সবাই বেসন আগে সাবানের পরিবর্তে ব্যবহার করত, তো আমিও এখানে ফেস ওয়াশে বেসনটাই ব্যবহার করব। তো বেসন হচ্ছে মেন উপাদান যেটা আমাদের চাই। তো বেসন নিলাম বড় চামচের 4 চামচ মতো। এরপর নেব মুলতানি মাটি পাউডার। দেখো তোমরা যে কোনো ব্র্যান্ডের মুলতানি মাটি তোমরা ব্যবহার করতে পারো। মার্কেটে আজকাল মুলতানি মাটি প্রচুর প্রচুর ব্র্যান্ডের পাওয়া যায়, তোমরা যে কোনো অর্গ্যানিক ব্র্যান্ড একটা মুলতানি মাটি ব্যবহার করতে পারো। মুলতানি মাটিও এখানে আমি বড় চামচের 2 চামচ নেব। মনে রাখবে বেসন যদি হয় 4 চামচ, মুলতানি মাটি এখানে নেব 2 চামচ মতো। বড় চামচে 2 চামচ মুলতানি মাটি নিয়ে নিলাম। মুলতানি মাটি কি করে, স্কিন তো প্রথম কথা পরিষ্কার রাখে, স্কিনে কোনো রকম পিম্পলস হতে দেয় না, র্যাশ হতে দেয় না। এছাড়া স্কিনে যাদের ওপেন পোর্স থাকে, ওপেন পোর্সের মধ্যে সেই ব্ল্যাক হেডস, হোয়াইট হেড সব কিছু জমে থাকে, সেগুলো বেরোতে সাহায্য করে। এবং যেহেতু ফেস ওয়াশ বানাচ্ছি, তো ফেস ওয়াশের কাজ কি, আমাদের স্কিনটাকে খুব ভালো করে পরিষ্কার করা, স্কিনের ভেতরে ভেতরে যে অয়েল আছে, এমনকি আমরা মেকআপ করি যে মেকআপগুলো থাকে সেগুলো যাতে সমস্তটা পরিষ্কার হওয়া, তো সেই সব কাজ কিন্তু এই ফেস ওয়াশ করবে, যেটা আমরা মার্কেট চলতি ফেস ওয়াশ ব্যবহার করে যা পাই এটার মধ্যেও তাই পাবো। নেক্সট উপাদান হচ্ছে, যেটা হয়তো তোমরা কিনতেও পারো বা তোমরা নিজেরা তৈরি করতে পারো, যেটা হচ্ছে অরেঞ্জ পিল পাউডার। আমি এখানে গুড ভাইবসের অরেঞ্জ পিল পাউডার নিয়েছি। অরেঞ্জ পিল পাউডার মানে হচ্ছে কমলা লেবুর যে খোসাটা থাকে সেই খোসাটার ডাস্ট। তো তোমরা চাইলে গুড ভাইবসের কিনতে পারো, এছাড়া মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের এখন অরেঞ্জ পিল পাউডার পাওয়া যায়, তোমরা সেটাও কিনতে পারো। আর যদি না কিনতে চাও তো এই শীতকালে তোমরা সবাই নিশ্চয়ই কমলা লেবু খাবে, তো সেই কমলা লেবুর খোসাটাকে আগে ভালো করে ধুয়ে নেবে। ধুয়ে নেবার পর 3-4 দিন রোদে শুকোলেই সেটা কিন্তু ভালো ক্রিস্পি হয়ে যাবে। তারপর সেটাকে মিক্সারে গ্রাইন্ড করে নিলেই কিন্তু এই রকম অরেঞ্জ পিল পাউডার রেডি হয়ে যাবে। আর চাইলে এটাও কিনতে পারো, আমি লিংক তোমাদের দিয়ে দেবো। অরেঞ্জ পিল পাউডারের মধ্যে এই যে একটা দানা দানা ব্যাপারটা থাকে, এইটা কিন্তু আমাদের স্কিনকে প্রচণ্ড ভালোভাবে পরিষ্কার করে এবং স্কিনটাকে স্ক্রাব হতেও সাহায্য করবে। ফেস ওয়াশ পাউডারের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। আমি ভরপুর মাত্রায় 1 চামচ মতো নিয়ে নিলাম, পুরো ভর্তি। তো বেসন দিয়েছি 4 চামচ, মুলতানি মাটি নিলাম 2 চামচ এবং অরেঞ্জ পিল পাউডার নিলাম 1 চামচ। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, এর মধ্যে আর কিছুই চাই না। এইটা পুরো ফেস ওয়াশ পাউডার আমাদের রেডি হয়ে গেল। এবার তোমরা এটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে, এই রকম যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম আমি ব্যবহার করি, তো এই রকম এয়ারটাইট কন্টেনারের মধ্যে তোমরা এটা রেখে দিতে পারো যতদিন ইচ্ছা। এবার তোমরা এটা ব্যবহার কি করে করবে, এটা তোমরা দিনে প্রায় 3বারও ব্যবহার করতে পারো, যারা ফোমিং ফেস ওয়াশ মার্কেটের কিনতে চাও না এই শীতের জন্য
তারা এটা ফেস ওয়াশের মতোই ব্যবহার করবে। আগে ফেসটাকে ভালো করে ভিজিয়ে নেবে, ভিজিয়ে নেবার পর এরম ছোট স্পুন থেকে জাস্ট হাতে নেবে, নিয়ে এটাকে ভালো করে স্কিনে রাব করে নেবে, নিয়ে ধুয়ে ফেলবে একেবারে নর্মাল ফেস ওয়াশের মতো। আর এটা ফুরিয়ে গেলে তোমরা আবার নতুন করে বানিয়ে নিতে পারো, যতদিন এটা রাখতে পারো, মানে প্রত্যেক দিন ব্যবহার করলে মোটামুটি এটা 15 থেকে 20 দিন চলে যাবে, তারপর তোমরা আবার নতুন করে বানিয়ে নিও। তো এটা খুবই ভালো, সব রকম স্কিনের জন্য উপযুক্ত, যাদের পিম্পলস আছে, তারপর যাদের হোয়াইট হেডস আছে, ব্ল্যাক হেডস আছে, তাদের জন্য প্রচুর ভালো, যেহেতু এটা স্ক্রাবিং প্রপার্টিসও আছে অরেঞ্জ পিল পাউডারটা দেবার জন্য। তো হোয়াইট হেডসের জন্য প্রচণ্ড ভালো, ব্ল্যাক হেডসের জন্য ভালো। এছাড়া যাদের স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, চামড়া মতো উঠছে, খোসা খোসা উঠছে, তাদের ক্ষেত্রেও খুব ভালো। এছাড়া কম্বিনেশন স্কিন যাদের, তাদের জন্যও ভালো। এটা অল স্কিন টাইপের জন্য তোমরা সবাই ব্যবহার করতে পারো। এবং এটা যদি কেউ মনে করো যে এটা একটু ফেস প্যাক মতো মানে ব্যবহার করবে ফেস প্যাক হিসাবে, তাহলে কিছুটা পরিমাণ এরকম পাউডার নিয়ে একটু মধু মিক্স করে এটা ফেস প্যাক হিসাবেও কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। তো এটা তোমরা বানিয়ে ফেলো, এবং বানিয়ে ফেলে আমাকে সবাই জানিও যে তোমাদের কীরকম লাগলো। এবং তোমরা সবাই জানিও যে আমি এরপর হোমমেড টোনার, হোমমেড ময়েশ্চারাইজার বানানো শেখাবো কিনা, তাহলে আমি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা, আজকের মতো টাটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।